আমি ছোটবেলায় বড় হয়েছি এই যৌথ পরিবারের মধ্যে। বাবা মা ভাই বোন নানা নানি মামা খালা সবার মাঝে। আর আমি সবসময় খুব আনন্দ হই হুল্লোড় করতে পছন্দ করি। আর সবসময় মনে হতো যে বাড়ি ভরা মানুষ থাকলে আমার অনেক ভালো লাগে। আমার কাছে সবসময় মনে হয় কি যে বাড়ি ভরা মানুষ থাকলে শুধু ভালো মন্দ না, সব কিছু মিলেমিশে করা যায়, সেটা কাজ হোক সেটা বেড়াতে যাওয়া হোক। ছোটোবেলা থেকেই না আমার মনে হয় লোকজন নিয়ে থাকতে আমি একটু বেশি পছন্দ করতাম। তো যখন ছোটোবেলায় শুক্রবার আসতো সকালবেলা উঠে আমি নানি বাড়িতে চলে যেতাম, কারণ আমার নানি বাড়িতে আমার মামা খালা মাসাল্লাহ অনেকজন একসাথে। আর আর গ্রামে যেহেতু আমার নানি বাড়ি, তো সেখানে অনেক আত্মীয় স্বজনও থাকতো। তো আমার না সবার সাথে ঘুরে ঘুরে গল্প করতে খুব ভালো লাগতো। আর ছোট্টবেলা থেকে আমি তো মিশুক প্রকৃতির মানুষ, মানুষের সাথে মিশতে আমার খুব ভালো লাগে। একা একা কেমন যেন আমার দম বন্ধ হয়ে আসে। আমি সবসময় মিলেমিশে চলতেই পছন্দ করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভ্লগে স্বাগত জানাচ্ছি। যে মেয়েটা বাড়ি ভর্তি মানুষের মাঝে থেকে বড় হয়েছে, আজ সে মেয়েটা একা একাই সংসার করে, তাই না? এই যে 2 বাচ্চা নিয়ে ঢাকায় যুদ্ধ করি, কিন্তু যখন আমি বাড়িতে যাই তখন সবাই মিলে গল্প গুজব করে কি করে যে সময় কাটে, তখন আমার আসলে মনে হয় কি সময় দৌড় দিয়ে চলে যায়। আর ঢাকায় যখন আসি তখন সন্ধ্যার পরে তো মনে হয় সময় কাটতেই চায় না, আর সারা দিন তো একা একা কাজ করতেই ব্যস্ত থাকি। ঢাকায় যে বাচ্চাগুলো বড় হয়ে গেল, ওরাও কিন্তু একা একাই বড় হয়েছে, ওদেরও এখন হয়তো গ্যাঞ্জাম পছন্দ হয় না। বাট ছোট্টবেলা থেকে আমি কিন্তু সবসময় এই গ্যাঞ্জামের মধ্যেই বড় হয়েছি, এবং আমার কাছে ওই যৌথ পরিবার যেটাতে সবাই হই হুল্লোড়, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খেতে বসা, ভাগাভাগি করে খাওয়া, এই আনন্দটুকু অনেক বেশি। আচ্ছা, আপনাদের কার কার এরকম যৌথ পরিবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো যৌথ পরিবার দেখাই যায় না, সবাই একক পরিবারেই থাকতে পছন্দ করে। কিন্তু আমার ভাগ্যটা কেমন দেখেন, আমি সব সময় ভাবতাম যে যদি কখনো বিয়ে হয়, যখন একটু বড় হয়েছি, তো আমি যেহেতু যৌথ ফ্যামিলি পছন্দ করি, তো নিশ্চয়ই আমারও এরকম অনেক বড় সংসার হবে, সবাই মিলেমিশে থাকবো। কিন্তু আমার কপালটা দেখেন, যে যেটা চায় সে সেটা পায় না। বিয়ের আগেই আমার শ্বশুর মারা গেলেন, বিয়ের আগেই আমার শাশুড়ি আমাকে দেখার পরে পরে মারা গেলেন। আমার ভাইয়া আপনাদের আমার হাজব্যান্ডের ভাইয়া, বড় ভাই আর বড় বোন আর মেজো ভাই তো মারাই গেলেন। আমাদের পরিবারটা খুব ছোট্ট পরিবার। এই যে আমার বড় ভাইয়ারা 4 জন, আর আমার ফ্যামিলিতে 4 জন, আর আমার ননাস, এই আমাদের ছোট্ট পরিবার। কিন্তু যে মেয়েটা এত হইহুল্লোড় করে সবসময় যৌথ ফ্যামিলিতে ঘুরতে ফিরতে এবং যৌথ ফ্যামিলি পছন্দ করতো, সেই মেয়েটাও আজকে একা একা সংসার পেতে দিব্যি সংসার করে যাচ্ছে, তাই না? তো আমি কেন এই কথাটা বললাম, যখন বাড়িতে গেলাম, এই দেখেন স্টিলের একটা বোল, অনেক বড় একটা বোল ভর্তি করে চটপটি রান্না করেছি, আর সবাইকে এভাবে ভাগ করে দিচ্ছি। এই ভাগ করে দেওয়ার মধ্যে অনেক মজা। আমি না যত রান্না করতে পছন্দ করি, তার থেকে সবাইকে এভাবে পরিবেশন করে খাওয়াতে আমার বেশি ভালো লাগে। রান্না করাটা যেমন আমার হবি, এরকম সবার সাথে সেটাকে শেয়ার করে খাওয়াটাও বলতে পারেন হবি। আমার কেন জানি মনে হয় যে যতই ভালো রান্না করেন না কেন, যদি সেটা সবাই মিলে ভাগাভাগি করে না খান, তাহলে সেটাতে তৃপ্তিই আসে না। আর এই তো বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ, এবার সবাই মিলে যেহেতু একসাথে ঈদ করেছি, এক এক দিন এক এক রকম ডিশেস করা হয়েছিল, কম বেশি করে আপনাদের সাথে শেয়ারও করেছি। এত গরম ছিল, কিন্তু চটপটিটা আমার আম্মুর অনেক বেশি পছন্দ। বিয়ের আগে ঈদগুলোতে চটপটি পুডিং এগুলো না আমিই করতাম। সেই ক্লাস 3 থেকে আমি রান্না করতে পছন্দ করি। আম্মু সেটাই বলছিল, ঈদ মানেই সমস্ত ডেজার্ট আইটেম, সমস্ত নাস্তার আইটেম আমিই করতাম। সাথে আমার বোনও বলছিল। যখন থেকে বাড়ি থেকে চলে এসেছি, বিয়ে হয়েছে, হয়তো ঠিক নাস্তা টাস্তা ঠিকই করা হয়, বাট আগের মতো সেই যে গুছিয়ে করা সেটা হয় না। আমার আম্মু চটপটি পছন্দের জন্য চিন্তা করলাম চটপটিটা করি আর সবার সাথে শেয়ার করি। আর শেয়ার করতে করতে আবারও ফিরে গিয়েছিলাম আগের দিনগুলোতে, যে যখন ঈদের দিন সবাই নামাজ পড়ে আমাদের বাসায় আসতো, আর আমরা সবাই মিলে তাড়াহুড়া করে খাবার রেডি করতাম। আমার মামারা সবাই আসতো, নামাজ পড়ে পড়ে কত আত্মীয় স্বজন বাসায় আসতো, আর সবাইকে এভাবে খাওয়াতাম। এখন তো আসলে মামা নানা অনেকেই নাই, আর আমরাও যেহেতু আর বাড়িতে থাকি না,
ওই রকম আত্মীয় স্বজন আগের মতো আর আসে না। এই যে খুব সুন্দর দিনগুলো পার করে দিলাম, দেখতে দেখতে ঢাকা যাওয়ারও সময় হয়ে গেল। তো এইটাই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কমেন্টে জানাবেন যে আপনাদের যৌথ ফ্যামিলি পছন্দ না একক ফ্যামিলি। আমার কাছে কিন্তু বরাবরই যৌথ ফ্যামিলি পছন্দ। আপনারটা অবশ্যই কমেন্ট করবেন।